তো নমস্কার। আজকের যে আমাদের ক্লাস বন্ধুরা, এটা হচ্ছে বাংলা বিপরীতার্থক শব্দ। তো বিপরীতার্থক শব্দ কিন্তু অনেক আছে, এই পৃথিবীতে শব্দের কোনো অভাব নাই এবং এই প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা না একটা বিপরীত শব্দ আছে। তো বিপরীত শব্দের আরও অনেক ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা বেসিক ধারণা বিপরীত শব্দ নিয়ে। তো বিপরীত শব্দ নিয়ে যে বেসিক ধারণাটা আমরা দিতে চলেছি, তো এটা একটু দেখে নেবেন যে বিপরীত শব্দ অনেকগুলো বিপরীত শব্দ আছে। তো বিশেষ করে একটা ম্যাজিক রুল হচ্ছে কি, বেশ কয়েকটি বিপরীতাত্মক শব্দের প্রথমে কিন্তু ও উপসর্গ ব্যবহার করা হয়। নাম্বার ওয়ান, ঠিক আছে? কারণ উপসর্গ ব্যবহার করে কিন্তু অনেক সময় মূল যেটা শব্দ থাকে তার সঙ্গে কিছু উপসর্গ ব্যবহার করে কিন্তু আমরা বিপরীত শব্দ করতে পারি। ক্লিয়ার? আবার আরেকটা হচ্ছে শব্দার্থগত দিক দিয়ে, যেমন শব্দার্থ মূল শব্দ, যেমন আমরা যদি বলি আয়, একটা আয় যদি বলি তাহলে আমরা মনে করি যে এটা ইনকাম, আর কি ইনকামের রাস্তা হচ্ছে আয়, যেটা আমরা ইনকাম করি। তো এটার বিপরীত শব্দ কী হবে, মানে প্রফিট এবং লস আমরা যাকে বলতে পারি। আয় মানে হচ্ছে প্রফিট, আর তার ঠিক বিপরীত কী হবে, লস হয়ে যাবে। তো এই ধরনের কিছুটা যে শব্দগত দিক দিয়ে কিছুটা আছে আমাদের উপসর্গ প্রয়োগ করে। তো কিছুটা আজকে জানার চেষ্টা করব। যেমন ধরুন এখানে দেখুন অনুরাগ এবং বিরাগ, এখানে দেখুন বিরাগের যদি আমরা বিপরীত শব্দ প্রয়োগ করি তাহলে এখানে আমাদের এই অনুটা উপসর্গ প্রয়োগ হচ্ছে। ক্লিয়ার? সব ক্ষেত্রে কিন্তু সমান না। যেমন উৎসাহের বিপরীত শব্দ যদি দেখি তাহলে নিরুৎসাহ, তার মানে এখানে উপসর্গ ব্যবহার হয়েছে। এখানে দেখুন অনুমোদন মানে হচ্ছে নিষেধ, অন্তর্মুখী মানে ভিতরের দিকে প্রবেশ করা, আর বহির্মুখী মানে বাইরের দিকে প্রবেশ করা। যেমন অন্তর মানে বাহির বা ভিতর মানে বাহির, এগুলো আপনারা জেনে নেবেন। উদার মানে যার মন মানসিকতা একদম খোলামেলা থাকে। ঠিক আছে? ক্লিয়ার? আর যদি আমরা কৃপণ বলি তাহলে কৃপণ মানে তো বুঝতে পারছেন, উদারের ঠিক বিপরীত, মানে যে 1 টাকা খরচ করতে চায় না, শুধুমাত্র বাঁচিয়ে রাখে। ঠিক আছে? তার জন্য। তারপর অনুগত মানে বিপরীত শব্দ হচ্ছে বিদ্রোহী। এবং যদি আমরা উপসর্গ প্রয়োগ করি তাহলে দেখুন এখানে বিনয় থেকে কি হয়ে গেল, অবিনয়, মানে ডাইরেক্ট এখানে ও যেটা উপসর্গ এটা আমরা এখানে অ্যাড করতে পেরেছি। তো এই ধরনের অনেকগুলো আমাদের জানতে হবে। যেমন ধরুন অসম্মানের আমাদের বিপরীত শব্দ কী হবে, সম্মান। ঠিক আছে? কেউ যদি আমাদের অসম্মান করে তো তার বিপরীত কী হবে, সম্মান করা। তো সম্মানের বিপরীত অসম্মান, আবার অসম্মানের বিপরীত হচ্ছে সম্মান। যারা নতুন তারা জেনে রাখুন, পরীক্ষায় যদি আসে যে অসম্মানের বিপরীত শব্দ কী, তাহলে কারেক্ট আনসার হবে সম্মান। আর যদি প্রশ্ন আসে যে সম্মানের বিপরীত শব্দ কী, তাহলে এটার আনসার হবে অসম্মান। একই ব্যাপার, কিন্তু এখানে কোনো কনফিউশন থাকবে না যে স্যার অসম্মান প্রশ্ন আসলে আনসার সম্মান হবে, আর সম্মান যদি প্রশ্নে আসে তাহলে আনসার কী হবে, একই ব্যাপার ঘুরে ফিরে। তারপর নিচ, এখানে নিচ বলতে একটা শ্রেণীর কথা বলা হচ্ছে বা নিচু জাতের কথা বলা হয়েছে। তো তার হচ্ছে উচ্চজাত বা অভিজাত। ঠিক আছে? আর নিচু যদি বলি, নিচু মানে নিচের স্থান, তো তার বিপরীত শব্দ হচ্ছে উঁচু বা উঁচু জায়গা। তারপর অশান্তি মানে শান্তি, তো শান্তিকে শুদ্ধ বাংলায় কি বলা হয়, প্রশান্তি। ঠিক আছে? জেনারেলি অশান্তির বিপরীত শব্দ হচ্ছে শান্তি। তো শান্তিকে শুদ্ধ বাংলায় আমরা যদি বলি তাহলে শান্তিও যদি অপশনে থাকে শান্তি হবে, আদারওয়াইজ যদি প্রশান্তি থাকে তাহলে খুব ভালো শান্তি, এটাকে বলা হয় প্রশান্তি। ক্লিয়ার? তারপর যেমন ধরুন অভাব, শূন্যতা অর্থে যদি আমরা দেখি তাহলে অভাবের বিপরীত শব্দ হচ্ছে প্রাচুর্য। অভাব মানে তার কোনো কিছু নাই, আর প্রাচুর্য মানে তার কাছে অনেক কিছু আছে। দরিদ্র মানে একই অবস্থা, তার কাছে কোনো কিছু নাই কিন্তু তার বিপরীত শব্দ হবে সমৃদ্ধ। ঠিক আছে? মানে সে মজবুত আছে। প্রতিকূল মানে তার অবস্থাটা খুব ভালো, তো তার বিপরীত শব্দ হচ্ছে অনুকূল মানে তার কাছে অনেক আছে। ঠিক আছে? অনুকূল মানে যার কুল কিনারা নাই, আর প্রতিকূল মানে যার কাছে সব কিছু আছে। তারপর হচ্ছে অপ্রতুল থেকে হয়ে যাবে প্রতুল, অসম্পূর্ণ থেকে হয়ে যাবে কি স্যার, সম্পূর্ণ হয়ে যাবে। অসম্পূর্ণ মানে কোনো কিছু নাই, আর সম্পূর্ণ মানে পরিপূর্ণ ভর্তি। তো এই হচ্ছে বেশ কিছুটা অবস্থাগত পরিবর্তন। যদি আমরা দেখি, যদি আমরা স্থানের দিক দিয়ে যদি আমরা দেখি বিপরীত শব্দ, তাহলে কি দাঁড়াবে, সংকীর্ণ মানে প্রশস্ত, সংকীর্ণ মানে ছোট্ট, একদম নাই বললে চলে, একদম ছোট। আর তার যদি বিরাট আকারে দেখি তাহলে সেটা হবে কি, প্রশস্ত মানে অনেক বড় একটা ব্যাপার। গুপ্ত মানে কি, লুকিয়ে রাখা। গুপ্ত মানে গোপন জায়গায় লুকিয়ে রাখা। আর তার বিপরীত শব্দ হবে কি, প্রকট মানে সবখানে যে জিনিসটা দেখা যায়, সব জায়গাতে যে জিনিসটা দেখা যায় বা প্রকাশ্যে যে জিনিসটা দেখা যায়, দ্যাট ইজ কল প্রকট। আর প্রকাশ্যের বিপরীত শব্দ কি, গুপ্ত বা গোপন বা লুকায়িত, এই ধরনের, মানে লুকিয়ে রাখা এবং ওপেন করে রাখা।
এবার দেখুন অগোচর, যদি শব্দ যদি আসে প্রকাশ্য, তাহলে প্রকাশ্যের বিপরীত হবে অগোচর হতে পারে, আবার অপ্রকাশ্য হতে পারে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে প্রকাশ্যের বিপরীত শব্দ কি, তো আনসারে যদি অগোচর থাকে তাহলে অগোচর দেবেন, যদি অপ্রকাশ্য থাকে তো অপ্রকাশ্য দেবেন। ক্লিয়ার? তো প্রকাশ্য মানে যে জিনিসটা প্রকাশ হচ্ছে বা বাইরে যে জিনিসটা দেখা যাচ্ছে, আর অপ্রকাশ্য মানে এই যে জিনিসটা লুকায়িত আছে, কেউ জানে না, বা অগোচর মানে লুপ্ত অবস্থায় আছে, গুপ্ত অবস্থায় আছে, যেটা লুকানো অবস্থায় আছে, যেটা কেউ দেখতে পাচ্ছে না, একই ব্যাপার। এবার যদি আমরা বলি সাধু, সাধুর বিপরীত শব্দ কী হবে? কিছু নীতি, সত্য এবং পবিত্রতা নিয়ে যদি বিপরীত শব্দ আসে তাহলে এটা কী ধরনের হবে? সাধু যদি আসে তো কারেক্ট আনসার হবে তার অসাধু। যদি প্রকৃত আসে তাহলে কি হবে? বিপরীত শব্দ হবে অপ্রকৃত। যদি নৈতিক আসে তাহলে বিপরীত শব্দ হবে অনৈতিক। তারপর যদি পবিত্র আসে তাহলে সেটা হবে অপবিত্র, আর যদি পুণ্য আসে তাহলে সেটা হবে অপরাধ। এখানে দেখুন আমরা এক্সপ্লেনেশনের সাহায্যে দেখাবার চেষ্টা করছি। অপরাধ এর আক্ষরিক বিপরীত অর্থ নিরপরাধ হলেও প্রশ্নে তার ভাবার্থগত বিপরীত হবে পুণ্যকে ধরা নেওয়া হয়েছে, কারণ অপরাধের বিপরীত শব্দ হচ্ছে নিরপরাধ। নিরপরাধ, তো নিরপরাধ মানে কি? সে কোনো অপরাধ করেনি, তার মানে সে পুণ্য। তো শব্দের অর্থগত দিক দিয়ে বা শব্দের ভাবের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে এটা কারেক্ট আনসার হবে অপরাধের বিপরীত শব্দ হবে পুণ্য। বা পরীক্ষায় যদি নিরপরাধও আসে, অপরাধের বিপরীত শব্দ নিরপরাধ, এটাও কিন্তু কারেক্ট আনসার হবে। অ্যাকর্ডিং টু অপশন আপনি সিলেক্ট করবেন। তারপর সময়, গতি এবং পরিণতি দিয়ে কি কি ধরনের প্রশ্ন হতে পারে? যেমন অগ্রগতি, অগ্রগতি মানে সামনের দিকে যাওয়া, আর পশ্চাৎ গতি মানে পিছনের দিকে আসা। তো অগ্রগতির বিপরীত শব্দ কি দাঁড়াবে? এটা দাঁড়াবে পশ্চাৎ গতি। উন্নতি, উন্নতির বিপরীত শব্দ কি দাঁড়াবে স্যার? এটা হবে অবনতি। ঠিক আছে। তাড়াতাড়ি, যদি আমরা বলি তাড়াতাড়ি, তো তাড়াতাড়ির বিপরীত শব্দ কী হবে? অপেক্ষা করা। তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি করো, আর বিপরীত শব্দ কী হবে? অপেক্ষা করো, ওয়েট করো বা আস্তে আস্তে করো। তাড়াতাড়ি করা বিপরীত শব্দ আস্তে আস্তে হতে পারে বা অপেক্ষা হতে পারে, অ্যাকর্ডিং টু অপশন আপনারা দেবেন। তাড়াতাড়ি মানে কোনো কাজটা খুব তাড়াতাড়ি শেষ করা আর কি, ইমিডিয়েট শেষ করা। বিপরীত শব্দ হবে একদম আস্তে আস্তে ধীরে ধীরে করা অথবা অপেক্ষা করা। তারপর নিত্য, নিত্য মানে হচ্ছে অনিত্য। স্থির মানে হচ্ছে অস্থির। অনশ্বর মানে হচ্ছে নশ্বর। এখানে দেখুন প্রত্যেকটাতে কিন্তু আমাদের ও উপসর্গ যুক্ত হচ্ছে। এই জিনিসটা এটা হচ্ছে একটা ট্রিক আর কি, মাথায় রাখবেন। নিত্য মানে কি বিপরীত শব্দ হবে স্যার? অনিত্য। স্থির মানে কি হবে? তার অস্থির। অনশ্বর মানে কি দাঁড়াবে? নশ্বর। তারপরের স্লাইডে আমরা যদি দেখি, এখানে দেখুন উপসর্গের খেলা, আমরা যেটা এতক্ষণ বলেছিলাম ওয়ের জাদু, এখানে উপসর্গগুলো যোগ করা হয়েছে আর এদিকে উপসর্গ বিয়োগ করা হয়েছে। তো উপসর্গ যোগ এবং বিয়োগ করে কিন্তু আমাদের কি করা হয়? আমরা বিপরীত শব্দ করতে পারি। ক্লিয়ার? আমরা বিপরীত শব্দ করার সময় আমরা উপসর্গ যোগ কিংবা উপসর্গ আমরা বিয়োগ করতে পারি। কিভাবে একবার দেখে নেব আমরা। বিশ্বাস, এখানে দেখুন ওটা আমরা যোগ করেছি, তার মানে অবিশ্বাস, বিপরীত হয়ে গেল। স্পষ্ট, তো যদি স্পষ্ট হয় তাহলে এটা কি দাঁড়াবে? আর যদি আমরা ও উপসর্গ যোগ করি তাহলে এটা কি হবে? অস্পষ্ট। সম্পূর্ণ, যদি সম্পূর্ণ বলি তাহলে ও উপসর্গ যোগ করলাম, এটা কি দাঁড়ালো স্যার? এটা দাঁড়ালো আমাদের অসম্পূর্ণ। যদি পরিচিতর সঙ্গে যদি আমরা ও উপসর্গ যোগ করি তাহলে এটা হয়ে যাবে কি? অপরিচিত। ক্লিয়ার? তারপর এখানে দেখুন উপসর্গ বিয়োগ করা হয়েছে একই ব্যাপারে। অনুপস্থিত থাকলে এখানে আমরা ওটা বিয়োগ করে দেব, হয়ে যাবে উপস্থিত। অনির্দিষ্ট থেকে হয়ে যাবে নির্দিষ্ট। অপ্রত্যাশিত, এখানে ওটা মাইনাস করে দিলাম, হয়ে গেল প্রত্যাশিত। অপ্রিয়, অপ্রিয় থেকে আমরা কি করলাম? আমরা ওটা বাদ দিয়ে আমরা প্রিয় করে দিলাম। এবার পরীক্ষায় যদি আসে যে স্যার প্রিয়, প্রিয়র বিপরীত কি হবে? তখন আমরা ওটা অ্যাড করে দেবো, হয়ে যাবে অপ্রিয়। আর যদি অপ্রিয় থাকে তাহলে ওটা কি করে দেবো? মাইনাস করে দেবো। তো এই ওয়ের প্লাস মাইনাসের জাদুর খেলা আপনারা দেখলেন। এই ধরনের অনেকগুলো শব্দ আছে, 100% নয়, সবগুলো শব্দ নয়, বারবার বলছি। তো অনেকগুলো শব্দ আছে যেগুলো এই ওয়ের জাদু দিয়ে বা এই ধরনের ও প্লাস বা মাইনাস করে আমরা করতে পারি। পরীক্ষা দেখবেন যে ও আছে কি না। যদি পরীক্ষা ও অ্যাড থাকে তাহলে দেখে নেবেন যে ওটা বাদ দিয়ে আনসার করা যায় কি না। ওটা বাদ দিলে তার অর্থটা কি দাঁড়ায়। যদি বিপরীত অর্থ দাঁড়ায় তাহলে কারেক্ট আনসার হবে। ক্লিয়ার স্যার? আর যদি ও না থাকে তাহলে দেখে নেবেন যে ওটাকে অ্যাড করার পর তার অর্থটা কি দাঁড়াচ্ছে, বিপরীত অর্থ হিসেবে প্রকাশ পাচ্ছে কিনা না, এটা একটু দেখে নেবেন। যদি প্রকাশ পায় তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে। আমাদের প্রশ্ন কি করে আসে? প্রশ্ন এই ধরনের আসে যে সংনাদ, সংনাদ শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে কারেক্ট আনসার হতে পারে নীরবতা, কোলাহল, শব্দ বা ধ্বনি।
তো এটা অপশন 4টা থাকবে। তো কারেক্ট আনসার আমরা দিয়ে দেব নীরবতা। অভিশপ্ত, অভিশপ্ত শব্দের বিপরীত শব্দ কী হবে? আশীর্বাদিত, অভিশাপগ্রস্ত, নিন্দিত, দুর্ভাগ্য, এই ধরনের 4টা অপশন থাকবে। আমরা কারেক্ট আনসার দিয়ে দেবো আশীর্বাদিত। অধিকার, অধিকার শব্দের বিপরীত শব্দ কী দাঁড়াবে? প্রশ্নে থাকবে, 4টা অপশন থাকবে। বঞ্চনা, অধিকারণ, সত্য নাকি প্রাপ্তি? তো আমাদের আনসার জানতে হবে। তো অধিকারের বিপরীত শব্দ কারেক্ট আনসার হবে বঞ্চনা। ক্লিয়ার? তো এই ধরনের অনেকগুলো বিপরীত শব্দ আছে, আপনারা একটু দেখে নেবেন। অনুত্তীর্ণ যদি আসে, অনুত্তীর্ণ মানে কি? অনুত্তীর্ণ মানে আমরা যে পরীক্ষায় যদি রেজাল্টটা আমরা খারাপ করি তখন আমরা কি বলি? অনুত্তীর্ণ। আর রেজাল্টটা যদি আমরা ফার্স্ট করি বা কোয়ালিফাই করি তখন আমাদের বলা হয় উত্তীর্ণ। বা যে কোনো একটা কাজে যদি আমরা সফল হই তখন সেটা হবে উত্তীর্ণ। আর যে কোনো কাজে যদি আমরা বিফল হই বা অসফল হই, এই দেখুন সফল থেকে বিফল এসে গেল, ঠিক আছে, সুফল থেকে কুফল এলে গেল, প্রত্যেকটা শব্দের কিন্তু বিপরীত শব্দ আছে। তো উত্তীর্ণ থেকে অনুত্তীর্ণ মানে কি? আমরা সফল হইলাম না। যে কোনো কাজে যদি আমরা বিফল হই তখন সেটা হয়ে যাবে অনুত্তীর্ণ। অপ্রাপ্তি, অপ্রাপ্তি, এই দেখুন এখানে এবার ওটা প্লাস হয়েছে, এখানে ওটা যদি আমরা বাদ দিই তাহলে কী দাঁড়ালো? প্রাপ্তি। তো প্রাপ্তি কারেক্ট অ্যান্সার হয়। অসংযত, এখানে ওটা বাদ দিন, তারপর সংযত থাকলো, সংযত কারেক্ট অ্যান্সার। তো এই যে ওয়ের খেলাটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে এই বিপরীতার্থক শব্দে কিন্তু আপনাদের যথেষ্ট সাহায্য করতে চলছে, এটা মনে রাখবেন। এই দেখুন আরও আছে অপ্রতিষ্ঠিত, এখানে ওটা বাদ দিলাম, স্যার প্রতিষ্ঠিত কারেক্ট অ্যান্সার। বহুত বড়িয়া ভাই, দেখা মাত্র কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রতিরুদ্ধ, এখানে ওটা বাদ দিলাম, তাহলে প্রতিরুদ্ধ কারেক্ট অ্যান্সার। এবার অনুজ, অনুজ মানে হচ্ছে ছোট, অনুজ মানে হচ্ছে কি? ছোট। এখানে কিন্তু ওটা বাদ দিলে নুজ দিলে কিন্তু হবে না। আমি আগে বলেছিলাম যে 100% হয় না, এটা মাথায় রাখা দরকার। অনুজ শব্দের অর্থ হচ্ছে ছোট। তো এবার ছোটোর বিপরীত কী হবে স্যার? বড়। তো বড়টা কোন অর্থে বিপরীত হচ্ছে? এখানে অগ্রজ। আর অনুজের সমার্থক শব্দ হচ্ছে ছোট বা কনিষ্ঠ। তো আমাদের তো সমার্থক শব্দ দেয়নি, আমাদের দিয়েছে বিপরীতার্থক শব্দ। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? এখানে অগ্রজ হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে কি? কারেক্ট আনসার। তো এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব। এখানে দেখুন এই যে সংজ্ঞাত থেকে নীরবতা হয়েছে, ঠিক আছে। তো সংজ্ঞাদের অর্থটা কি আমরা আগে বলিনি, তো এবার বলে দেবো। আমি স্লাইডে রেখেছিলাম যার জন্য আগে বলা হয়নি। তো সংজ্ঞাত মানে হচ্ছে কি? সংজ্ঞাত শব্দের অর্থ হচ্ছে তীব্র বা উচ্চ শব্দ, মানে জুড়ে জুড়ে হাল্লা চিৎকার করা, কোলাহল করা, এগুলাকে বলা হয় সংজ্ঞাত, জুড়ে চিৎকার বা জুড়ে শব্দ করা। আর ঠিক বিপরীত হচ্ছে নীরবতা, যেখানে কোনো কোলাহল থাকবে না, সাইলেন্ট থাকবে। ক্লিয়ার? অমৃত মানে হচ্ছে বিষ, অমৃতের বিপরীত শব্দ হচ্ছে বিষ। আক্ষরিক অর্থে অমৃতের বিপরীত শব্দ গরল কিংবা বিষ। সুধা এর সমার্থক শব্দ বিপরীত শব্দ নয়। যদি অমৃতের সমার্থক শব্দ হবে সুধা, কিন্তু বিপরীত শব্দ বিষই হবে, ঠিক আছে। অধীন মানে স্বাধীন, অধীন মানে কি? অধীন মানে অন্যের নিয়ন্ত্রণে থাকা, বা আমরা যাকে বলি পরাধীন। এখানে পরাধীনও বলতে পারি বা আমরা অধীনও বলতে পারি, ঠিক আছে। অধীন আসলে যা, পরাধীন আসলেও কিন্তু তা। তো অধীন কিংবা পরাধীনের শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। তো অধীন বা পরাধীন মানে অন্যের নিয়ন্ত্রণে থাকা। আর স্বাধীনের স্বাধীন হচ্ছে তার নিখুঁত বিপরীত, অর্থাৎ পরাধীন হচ্ছে অধীনের সমার্থক, ঠিক আছে। এই যে বললাম পরাধীন হচ্ছে অধীনের সমার্থক শব্দ। পরাধীন আসুক কিংবা অধীন আসুক, তার বিপরীত হবে স্বাধীন। স্বাধীন মানে আমি নিজের মতো করে নিজে চলা। আর পরাধীন বা অধীন হচ্ছে অন্য কেউ আমাকে নিয়ন্ত্রণ করবে, সে যেভাবে চলবে আমাকে চলতে হবে। কারণ আমাদের দেশ যখন স্বাধীন হয়নি তখন আমরা অন্যান্য যারা ছিল, যারা আমাদের দেশকে শাসন করেছিল, তাদের কথা আমাদের শুনতে হয়েছে, চলতে হয়েছে। আমরা নিজের মতো করে কোনো কিছু করতে পারিনি। তারপর হচ্ছে এই যে বলেছিলাম অনুজ বা অগ্রজ, যেটা বলেছিলাম অনুজ মানে ছোট। ছোট মানে কি? যে পরে জন্মেছে, যে পরে জন্মগ্রহণ করেছে সেটা অনুজ হবে। আর যে আগে জন্মগ্রহণ করেছে আমার বড় ভাই, সে তো অগ্রজ হবে। আর পরে যে জন্মগ্রহণ করেছে ছোট হবে, অনুজ হবে। অগ্রজ মানে আগে যে জন্মেছে, আর অনুজ মানে যে পরে জন্মেছে। ছোট বা ভাই, এটা সাধারণ অর্থ, ব্যাকরণগত নিখুঁত বিপরীত শব্দ নয়। এটা একটু আমরা দেখে নিলাম, আমরা জেনে গেলাম এই বিপরীত শব্দ। এবার এক নজরে 50টা বিপরীত শব্দ আমরা দেখে নেব, তারপর একটা স্লাইড আছে আমরা দেখব। এখানে অনেকগুলো বিপরীত শব্দ একটা স্লাইডে নিয়েছি, দেখে নেবেন। অনুরাগের বিপরীত শব্দ হচ্ছে বিরাগ। প্রকট মানে হচ্ছে গুপ্ত। সংজ্ঞাত মানে হচ্ছে নীরবতা। অভাব মানে হচ্ছে প্রাচুর্য। উদার মানে হচ্ছে কৃপণ। সংকীর্ণ হচ্ছে প্রশস্ত। অনুকূল মানে হচ্ছে প্রতিকূল। অমৃত মানে হচ্ছে বিষ। প্রশান্তি মানে হবে অশান্তি। অনিত্য হয়ে যাবে নিত্য। উন্নতি হবে অবনতি। সমৃদ্ধ হবে দরিদ্র। অধিকার মানে হচ্ছে বঞ্চনা। অনুগত মানে হচ্ছে বিদ্রোহী। সম্মান মানে অসম্মান। অভিজাত মানে হচ্ছে নীচ, আগে যেটা বলেছিলাম।
উৎসাহ মানে নিরুৎসাহ, অনুমোদন মানে নিষেধ করা, প্রকৃত মানে অপ্রকৃত, অধীন মানে হচ্ছে স্বাধীন বা পরাধীন মানে হবে স্বাধীন, উপস্থিত মানে অনুপস্থিত, পরিচিত হবে অপরিচিত, অগ্রগতি মানে পশ্চাৎগতি, বিশ্বাস হয়ে যাবে এটা অবিশ্বাস, পবিত্র থেকে হয়ে যাবে অপবিত্র, প্লাস হবে, অন্তর্মুখী থেকে হবে বহির্মুখী, স্থির থেকে হয়ে যাবে আমাদের অস্থির, অপেক্ষা থেকে হয়ে যাবে তাড়াতাড়ি, অপ্রিয় থেকে প্রিয় বা প্রিয় থেকে অপ্রিয়, অনুজ থেকে অগ্রজ বা অগ্রজ থেকে অনুজ, এইমাত্র বললাম। অপরাধ মানে হয়ে যাবে আমাদের কি পুণ্য, ঠিক আছে, অপরাধ মানে হয়ে যাবে পুণ্য, বা পাপ থেকেও পুণ্য হয়ে যায়। অপরাধ যদি না আসে, প্রশ্ন যদি পাপ আসে, তো পাপ থেকেও কিন্তু আমাদের পুণ্য হয়ে যাবে, একার পা আর পাপ, এটা মনে রাখবেন। তারপর অনশ্বর মানে নশ্বর, অগোচর মানে প্রকাশ্য, অসাধু, অসাধু থেকে হয়ে যাবে সাধু, অসাধু মানে ভণ্ড আর কি, ভণ্ড, আর সাধু মানে তো একদম ভদ্র যাকে বলা যায়। উত্তীর্ণ থেকে উত্তীর্ণ, অনুত্তীর্ণ। তারপর প্রাপ্তি থেকে হয়ে যাবে আমাদের অপ্রাপ্তি, সম্পূর্ণ থেকে আমরা চলে যাব অসম্পূর্ণ, আশীর্বাদিত থেকে আমরা দেখে নেব অভিশপ্ত। তারপর স্পষ্ট, স্পষ্ট থেকে হয়ে যাবে অস্পষ্ট। তারপর নৈতিক থেকে আমাদের হয়ে যাবে অনৈতিক, প্রতুল থেকে হয়ে যাবে অপ্রতুল, অনুদার থেকে হবে উদার, অপ্রকাশ্য থেকে হবে প্রকাশ্য, সংযত থেকে অসংযত, আর প্রতিষ্ঠিত থেকে অপ্রতিষ্ঠিত, নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট। তারপর আবার হবে অবিনয় থেকে বিনয়, প্রতিরুদ্ধ অপ্রতিরুদ্ধ, লাভ মানে ক্ষতি। এটা এক নজরে আমরা মাস্টার চেকলিস্ট, যেটা এক নজরে 50 শব্দ দেখে নিলাম। এটা আপনারা স্ক্রিনশট করে রেখে দিন, বা ভিডিওটা পজ করে আপনার, বা ক্লাসটা পজ করে আপনারা কপিতে নোট ডাউন করে নিন। ক্লাসটা এখন অফ করে এগুলো কপিতে নোট ডাউন করে নিন, আপনাদের কাজে আসবে, ঠিক আছে। এবং এই ধরনের আর অনেকগুলো বিপরীত শব্দ আমরা দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন, ঠিক আছে। তো দেখে নিই আমাদের পরবর্তী স্লাইডে কী রয়েছে। এবারে স্লাইডে আমরা দেখছি এই 4টা বিশেষত স্তর থেকে আমাদের কিন্তু বিপরীত শব্দ আসে। মন এবং আবেগ সম্বন্ধীয় যত প্রশ্ন থাকে, নীতি এবং চরিত্রগত দিক দিয়ে অবস্থা, পরিমাণ বা সময় গতি, বিশেষ করে এই 4টা স্তর থেকে আমাদের প্রশ্ন আসে। যেমন এই দেখুন, ওয়ের জাদু আমরা আগে যেটা দেখাচ্ছিলাম, এখানে দেখুন, এই দেখুন আরও কয়েকটা শব্দ আছে। প্রকৃত হচ্ছে মূল শব্দ, যদি আমরা ওর সঙ্গে ওটা প্লাস করে দিই তাহলে অপ্রকৃত, এটা কিন্তু বিপরীত হয়ে গেল। তারপর নির্দিষ্ট হচ্ছে একটা মূল শব্দ, তার সঙ্গে যখন আমরা প্লাস করে দেব তখন সেটা অনির্দিষ্ট হয়ে যাবে। প্রত্যাশিত হবে মূল শব্দ, তার সঙ্গে যদি ওটা প্লাস করি তাহলে সেটা অপ্রত্যাশিত হয়ে গেল। প্লাস করলাম জাস্ট সম্পূর্ণ, তারপর ওটা প্লাস করলো অসম্পূর্ণ, ঠিক আছে। এবার দেখুন একটা ইন্টারেস্টিং ব্যাপার, পরীক্ষার হলে যদি কোনো অচেনা শব্দ আপনারা দেখতে পান, তখন প্রথমে দেখে নেবেন যে তার আগে কোনো নেতিবাচক উপসর্গ আছে কিনা না। যদি নেতিবাচক উপসর্গ থাকে তখন সেই নেতিবাচক উপসর্গটাকে ইতিবাচক উপসর্গে কনভার্ট করতে হবে, অথবা সেই উপসর্গটাকে বাদ দিতে হবে। যেমন ও, নি, নির, এইগুলা বাদ দিতে হবে। তারপর আরও কিছু, যে মন এবং আবেগ সম্বন্ধীয় কিছু অতি গুরুত্বপূর্ণ, যেমন বিরাগ, বিরাগ থেকে হয়ে যাবে কি অনুরাগ, অশান্তি থেকে শান্তি বা প্রশান্তি, নিরুৎসাহ থেকে হয়ে যাচ্ছে উৎসাহ, অবিনয় থেকে হয়ে যাচ্ছে বিনয়, কৃপণ থেকে হয়ে যাচ্ছে কি স্যার উদার। এইগুলো একটু আমি রিভাইজ করছি। এবার এখানে দেখুন একটা ইন্টারেস্টিং ব্যাপার, মূল শব্দ হচ্ছে অভাব। এখানে সমার্থক শব্দের একটা বিভ্রান্তি তৈরি হবে। তো সমার্থক শব্দটা যদি জানা থাকে তাহলে বিপরীত শব্দ আপনারা পারবেন। যেমন ধরুন, একটা অপশন দিল আপনাকে অভাব, তো সেই অভাবের বিপরীত শব্দ কী? এখানে অপশনে আপনাদের দিচ্ছে অপ্রতুলতা, ঘাটতি, দন্য, আর হচ্ছে প্রাচুর্য। তো এবার আপনি দেখুন অভাবের সমার্থক শব্দ কোনগুলা। তো অভাবের সমার্থক শব্দ হচ্ছে দৈন্য, ঘাটতি বা অপ্রতুলতা, এগুলা হচ্ছে অভাবের সমার্থক শব্দ। তো যেহেতু এই 3টা হচ্ছে অভাবের সমার্থক শব্দ, তার মানে এই সমার্থক শব্দগুলা বিপরীত শব্দ হতে পারে না, তার মানে এটা ক্যান্সেল। তো এই 3টা ক্যান্সেল করলাম, তো বাকি থাকলো কি প্রাচুর্য, তার মানে অভাবের বিপরীত শব্দ হচ্ছে প্রাচুর্য। এইভাবে সমার্থক শব্দগুলো যদি জানা থাকে তাহলে সমার্থক শব্দগুলোকে বাদ দিয়ে আপনারা যা পাবেন এটা হবে আমাদের কি, এটা হবে আমাদের বিপরীতার্থক শব্দ। তারপর দেখুন অনুরাগ, অনুরাগের যখন অনুরাগ যখন আসবে, আমি জাস্ট উদাহরণ দিয়ে আপনার দুটা বোঝাবার চেষ্টা করছি সমার্থক শব্দের যেটা সমস্যা থাকে। তো অনুরাগ যদি প্রশ্নে থাকে তাহলে দেখে নেবেন, এখানে দেখুন অপশনে আছে 4টা, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে আকর্ষণ, একটা হচ্ছে প্রীতি, একটা হচ্ছে বিরাগ। তার মানে এখানে দেখুন, লক্ষ্য করুন, ভালোবাসা, আকর্ষণ, প্রীতি, এই 3টা কিন্তু
সমার্থক শব্দ, অনুরাগের সমার্থক শব্দ, মানে একই অর্থ। অনুরাগের যা অর্থ, ভালোবাসার সেম অর্থ, আকর্ষণ মানে তা, প্রীতিও মানে তা। তো সমার্থক শব্দ বিপরীত শব্দ হতে পারে না। যেটা সমার্থক শব্দ হবে এটাকে আগে কেটে দিন, কারণ এটা বিপরীত হতে পারে না। তো অনুরাগের সমার্থক হচ্ছে ভালোবাসা, এটা কাটলাম। অনুরাগের সমার্থক আকর্ষণ, আবার আকর্ষণের সমার্থক প্রীতি বা একে অপরের সমার্থক যাই বলুন। তো এই তিনটা অপশন হচ্ছে সমার্থক, তার মানে এই তিনটা বিপরীতার্থক হবে না। তো বাকি থাকলো কে স্যার? বাকি থাকলো আমাদের বিরাগ। তার মানে বিরাগটা এখানে হয়ে যাবে আমাদের কি কারেক্ট আনসার। ক্লিয়ার? এই ধরনের ট্রিকে আপনারা কি করবেন? মনে রাখবেন। তারপর নীতি এবং চরিত্রগত দিক দিয়ে আমরা যেটা আগে দেখেছিলাম, অপরাধ মানে কি হবে? পুণ্য। অসাধু থেকে হয়ে যাবে সাধু। অনৈতিক থেকে হয়ে যাবে নৈতিক। অপবিত্র থেকে হয়ে যাবে আমাদের কি পবিত্র। ঠিক আছে, এটা আমরা একটু আগে দেখেছি। এটা হচ্ছে নীতিগত বা চরিত্রগত দিক দিয়ে বিভূষিত। তারপর কিছু হচ্ছে বিশেষ্য পদের যেটা বিভ্রান্তি, এটা মূল শব্দ দিয়ে করতে হবে, অথবা এখানে বিভ্রান্তিকর বিকল্প যেটা ফাঁদ, এটা হচ্ছে আমাদের কি সমার্থক শব্দের ফাঁদ দিয়ে বুঝতে হবে। যেমন অমৃত, অমৃত হচ্ছে মূল শব্দ। তো অমৃতের সমার্থক শব্দ কোনগুলা? একটা হচ্ছে সুধা, মধু, রস, এগুলো হচ্ছে অমৃতের সমার্থক শব্দ। তো সমার্থক শব্দগুলো কিন্তু বিপরীত হতে পারে না। তার মানে এই তিনটা আমরা ক্যান্সেল করলাম। আলটিমেটলি 20টা হচ্ছে আমাদের কি বিপরীতার্থক শব্দ। তারপর সংনাদ, সংনাদ মানে দেখুন, সংনাদ মানে কি? কোলাহল করা, হাল্লা চিৎকার করা, শব্দ করা বা ধ্বনি করা বা জুড়ে জুড়ে চিৎকার করা, এগুলো হচ্ছে সংনাদের যে সমার্থক শব্দ। তো সমার্থক শব্দগুলো কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে না, তার মানে এগুলা ক্যান্সেল। কারেক্ট আনসার হচ্ছে কি, যেহেতু কোলাহল, তো কোলাহল মানে কি? হই হাল্লা চিৎকার করা। তো তার হই হাল্লা চিৎকারের বিপরীত কি? নীরব থাকা। তার মানে নীরবতা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। সম্মান, সম্মানের সমার্থক শব্দ যদি দেখি তাহলে কি হবে? গৌরব, প্রতিষ্ঠা, মর্যাদা, এগুলো হবে আমার সম্মানের সমার্থক শব্দ। তো ঠিক তার বিপরীত যদি দেখি তাহলে কি দাঁড়াবে? সম্মানের বিপরীত হবে অসম্মান। ঠিক আছে, ক্লিয়ার? এইটা হচ্ছে একটা বিভ্রান্তি। তারপর অবস্থা যদি দেখি তাহলে দেখুন, সংকীর্ণ যদি আমরা দেখি, কালারটা ম্যাচ হচ্ছে না। যদি আমরা সংকীর্ণ দেখি তাহলে কি হবে দেখুন, যাই হোক, সংকীর্ণ হলে হবে প্রশস্ত। অভাব যদি বুঝি তাহলে আমরা বলবো প্রাচুর্য। দরিদ্র বললে সমৃদ্ধ। অস্পষ্ট স্পষ্ট। অপ্রতুল প্রতুল, এগুলো আমরা আগের দেখেছি। এগুলো দেখা হচ্ছে আপনাদের সময় এবং থিমগত যদি দেখি তাহলে অবনতি থেকে হবে উন্নতি। পশ্চাৎ গতি থেকে অগ্রগতি। অস্থির থেকে হবে স্থির। অনিত্য থেকে হয়ে যাবে কি নিত্য। অনিত্য মানে যেটা বর্তমানে অস্তিত্ব নাই, আর নিত্য মানে যেটা বর্তমান অস্তিত্ব আছে। ঠিক আছে, ক্লিয়ার? সময় এবং গতি সম্বন্ধীয় এই যে বেশ কয়েকটা এখানে আমরা আগে দেখেছিলাম, আরও একবার আমরা এগুলাকে একবার হাইলাইট আমরা রিভিশন করে নিই, যাতে করে এগুলো আমাদের মনে থাকে। অনুরাগ মানে হবে আমাদের কি বিরাগ। প্রকট মানে গুপ্ত। তারপর সংনাদ মানে নীরবতা। অভাব মানে প্রাচুর্য। উদার মানে কৃপণ। সংকীর্ণ মানে প্রশস্ত। অনুকূল মানে হবে প্রতিকূল। অমৃত বিপরীত শব্দ হবে বিষ। প্রশান্তি মানে অশান্তি। অনিত্য থেকে নিত্য। উন্নতি থেকে অবনতি। সমৃদ্ধ থেকে দরিদ্র। অধিকার থেকে বঞ্চনা। প্রশস্ত থেকে হয়ে যাবে সংকীর্ণ। অনুগত থেকে হয়ে যাবে বিদ্রোহী। সম্মান থেকে অসম্মান। অভিজাত থেকে হয়ে যাবে নীচ। উৎসাহ থেকে হয়ে গেল নিরুৎসাহ। তারপর হবে অনুমোদন থেকে হয়ে যাবে নিষেধ। অনুমোদন মানে পারমিশন দেওয়া, আর নিষেধ করা মানে না, মোটেই হবে না, অনুমোদন না দেওয়া বা পারমিশন না দেওয়া। প্রকৃত মানে অপ্রকৃত। স্বাধীন, অধীন থেকে হয়ে যাবে স্বাধীন, বা পরাধীন থেকে হয়ে যাবে আমাদের স্বাধীন। অনুপস্থিত থেকে হয়ে যাবে উপস্থিত। অপরিচিত থেকে হয়ে যাবে পরিচিত। অগ্রগতি থেকে পশ্চাৎগতি। অবিশ্বাস থেকে হয়ে যাবে সর্বশেষে বিশ্বাস। ঠিক আছে, আর অনেক আছে দেখব। যদি বলি অপবিত্র তাহলে হয়ে যাবে পবিত্র। অন্তর্মুখী থেকে বহির্মুখী। অস্থির থেকে স্থির। অপেক্ষা থেকে তাড়াতাড়ি। অপ্রিয় থেকে প্রিয়। এইগুলো আমরা অলরেডি একবার ডিসকাস করে নিয়েছি। আপনারা একবার ভিডিওটা পজ করে, আপনারা ক্লাসটা পজ করে এইগুলো একবার আপনারা রিভিশন করে নেবেন, কেমন? এবার নিজেকে যাচাই করার জন্য এবার এখানে 4টা প্রশ্ন আছে। আপনারা বলুন তো কারেক্ট আনসার কী হতে পারে? প্রকট, প্রকট মানে কি হবে? প্রকট মানে এখানে হবে, প্রকট মানে প্রকাশ্য করা। ঠিক আছে, এখানে প্রকাশ্যে বিপরীত শব্দ কী দাঁড়াচ্ছে? গুপ্ত মানে লুকিয়ে রাখা, গোপন জিনিস। অগোচর, অগোচর মানে কি? এই প্রকাশ্য। ঠিক আছে, ক্লিয়ার না? অভিজাত, অভিজাত মানে কি দাঁড়াবে? এখানে নিচ হবে, এক্ষেত্রে কারেক্ট আনসার। অনুত্তীর্ণ, অনুত্তীর্ণ মানে কি দাঁড়াবে? এখানে উত্তীর্ণ হবে, এক্ষেত্রে কি কারেক্ট আনসার।
তারপর আরও অনেকগুলা বিপরীত শব্দ আছে, এইগুলো আমরা পরবর্তী সেশনে আমরা দেখার চেষ্টা করব। এখানে মূল যেটা প্রস্তুতি করার জন্য যেটা আপনারা সমার্থক শব্দের ফাঁদ থেকে সতর্ক থাকুন, এটা আপনাদের একটা প্রো টিপস। উপসর্গের প্রভাবটা বিশ্লেষণ করুন, যে উপসর্গ যে বলেছিলাম উপসর্গগুলোকে কিছুটা বাদ দিতে হবে, কিছুটাকে ধরতে হবে, এগুলো একটু দেখার চেষ্টা করুন। শব্দের প্রয়োগ এবং থিম বুঝে মনে রাখুন, শব্দের প্রয়োগটা খুব ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার না? তো এই ধরনের গাইড আপনারা পেতে থাকবেন। তো বিপরীত শব্দ কিন্তু অনেক আছে, বারবার বলি শব্দের কোনো অভাব নাই, বিপরীত শব্দের কোনো শেষ নাই। তো এই কিছুটা কয়েকটা যে টিপ দিলাম এগুলো মাথায় রাখুন, আশা করি আপনাদের কাজে আসবে। তারপরও আমরা আরও অনেক সমার্থক শব্দ বা বিপরীত শব্দ আমরা কী করব, প্র্যাকটিস করব। ঠিক আছে।